তথা ভারতকে বলতে চাই যে আমরা তোমাদেরকে কোনো চাকরের চাকরি দেই নাই, আমাদের পাহারাদারির সিকিউরিটি গার্ডের দায়িত্ব তোমাদেরকে দেয় নেই। তথা উগ্র হিন্দুত্ববাদ সন্ত্রাস এই শুভেন্দুকে যে কোনো মূল্যে আপনারা রুখে দিবেন। বাংলাদেশের পবিত্র মাটিকে যেন সে অপবিত্র না করতে পারে, সেটার জন্য যশোরবাসী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। শুভেন্দু বাবু মুসলিম এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগাতে চাই, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে ভারতের বিজেপি দলের একটা প্রতিনিধি শুভেন্দু অধিকারী সহ বাংলাদেশে আসছেন, এমনটাই মিডিয়াতে প্রচার করা হয়েছে। সম্মানিত দর্শক, আমি বলতে চাই যে মূলত বাংলাদেশের মধ্যে যেই অভ্যন্তরীণ যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যশোরের অভয়নগরে মতুয়া সম্প্রদায়ের উপরে হামলা চালানো হয়েছে। এই হামলাকে কেন্দ্র করেই মূলত তারা সাহায্যের নামে বাংলাদেশে আসতে চাচ্ছে। আপনারা জানেন যে ভারতের মধ্যে সবচেয়ে উগ্র হিন্দুত্ববাদী সম্প্রদায় হচ্ছে এই বিজেপি। এই বিজেপি বাংলাদেশকে নিয়ে সবসময় কটাক্ষ করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিশেষ করে শুভেন্দু বাবুর কথা, যিনি পশ্চিমবঙ্গের একজন নেতা, সবসময় মুসলিমদের এবং বাংলাদেশ বিদ্বেষমূলক কথা সে মিডিয়াতে প্রচার করে থাকে। সেই মিডিয়াতে বাংলাদেশে কটাক্ষ করে, বাংলাদেশকে ছোট করে হেয় প্রতিপন্ন করে এবং মুসলমান সংখ্যালঘুদেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলে থাকে। কোন সাহসে আজকে সে বাংলাদেশে আসার জন্য চাচ্ছে? তারা যেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে আসতে চাচ্ছে, বাংলাদেশের বিষয়ে নাক গলাচ্ছে, অভ্যন্তরীণ বিষয়ে, তাদের অবস্থাই তো ঠিক নেই। সর্বপ্রথম বলবো যে ভারতে এই উগ্রবাদী হিন্দুত্ববাদী বিজেপির হামলায় অনেক মুসলমান ভাই শাহাদত বরণ করেছে। ইদানিংকালের ঘটনায় আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেই ভারতে 225টি মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাজার, 6টি ঈদগাহ ভাঙা হয়েছে। কয়দিন আগে যে ওয়াকফ বিল নামের যে বিল পাশ করার জন্য তারা পায়তারা করেছিল, সেই সময় এই উগ্রবাদী হিন্দুত্ববাদী দল এরা এই মুসলমানদের ধর্মীয় স্থাপনাগুলোর উপর একের পর এক তারা আক্রমণ করে। তার পাশাপাশি গরুর গোশত খাওয়াকে কেন্দ্র করে মুসলমানদেরকে হত্যা করেছে, আমার মা বোনদেরকে ধর্ষণ করেছে। বর্তমানেও আমরা মিডিয়ার মাধ্যমে দেখতেছি যে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। এক কথায় এই পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার তারা চালাচ্ছে এখন পর্যন্ত। ইদানিংকালে যে ঘটনাটা সবচেয়ে বেশি ঘটিয়েছে সেটা হলো দেশের বিভিন্ন বর্ডার সীমান্তে তারা পুশ ইন করে ভারতের মুসলমানদেরকে এই বাংলাদেশে তারা পাঠাচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে 40 জন রোহিঙ্গাকে সমুদ্রের মধ্যে তারা ফেলে দিয়েছে। বর্তমান সময়ের সবচেয়ে বর্বর, সবচেয়ে নিকৃষ্ট এই উগ্রবাদী ভারত আমাদের বাংলাদেশকে নিয়ে সব সময় তারা তাদের মাথা ব্যথা থাকে। আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলোকে তারা নাক গলায়। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা তোমাদেরকে তথা ভারতকে বলতে চাই যে আমরা তোমাদেরকে কোনো চাকরের চাকরি দেই নাই, আমাদের পাহারাদারির সিকিউরিটি গার্ডের দায়িত্ব তোমাদেরকে দেয় নেই। তোমরা কেন আমাদের বাংলাদেশকে নিয়ে নাক গলাবে? তোমরা কেন আমাদের বাংলাদেশের সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করবে? কেন চাকরের দায়িত্ব পালন করবে? আমরা তো আমাদের এই দেশটাকে আমরা আমাদের রক্ত দিয়ে হলেও আমরা আগলিয়ে রাখতে চাই। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা রক্ষা করতে চাই। আমাদের দেশ নিয়ে আমরা ভাবনা, আমাদের চিন্তা, আমাদের সব কিছু থাকবে। এই বারবার নির্লজ্জের মতো তোমরা কেন আমাদের এই বাংলাদেশকে নিয়ে নাক গলাও? আমি প্রিয় যশোরবাসীকে বলতে চাই, এই শুভেন্দু অধিকারীর হাতে মুসলমানদের রক্ত লাগানো আছে। আজকে ভারতের মধ্যে বসে সে মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। সন্ত্রাসী কায়দায় সে মুসলমানদের উপর আক্রমণ করতেছে। আজকে এই গোটা ভারতে পশ্চিমবঙ্গে আজকে শুভেন্দু অধিকারীর অবস্থানটা কি, এটাও আমরা ভালোভাবে জানি। আজকে ফুঁসে উঠেছে পশ্চিমবঙ্গের মুসলমানরা এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুরা পর্যন্ত সমস্ত প্রকারের জনগণ তারা ফুঁসে উঠেছে এই শুভেন্দু বাবুর বিরুদ্ধে। কারণ তাদের অভিযোগ হচ্ছে এই শুভেন্দু বাবু মুসলিম এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগাতে চাই, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই। এই জন্য তাদের বিরুদ্ধে প্রকাশ্য মাঠে নেমে এই শুভেন্দু বাবুর বিরুদ্ধে আন্দোলনরত আছে এখনও কলকাতা এবং পশ্চিমবঙ্গের মানুষ। আজকে সেই শুভেন্দু বাবু
যিনি সর্বোচ্চ ভারতের মধ্যে বর্তমানে বিতর্কিত একজন নেতা, সে একজন খুনি, সে একজন সন্ত্রাসী, সে একজন উস্কানিদাতা। এই উস্কানিদাতা, খুনি, সন্ত্রাসী আমাদের বাংলাদেশে এসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবে, এটা আমরা হতে দেব না। বাসীর প্রতি আমি সবিনয় অনুরোধ জানাবো, আপনারা যে কোনো মূল্যে এই রক্ত পিপাসু তথা উগ্র হিন্দুত্ববাদ সন্ত্রাস এই শুভেন্দুকে যে কোনো মূল্যে আপনারা রুখে দিবেন। বাংলাদেশের পবিত্র মাটিকে যেন সে অপবিত্র না করতে পারে, সেটার জন্য যশোরবাসী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।